বর্তমান পরিস্থিতিতে সমাজ থেকে খেলাধুলো হারিয়ে যেতে বসেছে। যুব সম্প্রদায় এখন মোবাইলে ব্যস্ত। তাদের মাঠমুখী করতেই ফুটবল খেলার আয়োজন করা হয় বলে কমিটির বক্তব্য। রবিবার বিকেলে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ধারসোনা ফুটবল মাঠে। খেলার আয়োজন করছে মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন কলকাতা মোহনবাগান ফুটবল ক্লাবের সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি, অভিনেত্রী দেবশ্রী চক্রবর্তী, চাঁদরিনী ঘোষ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য, খেলাপ্রেমী মধুসূদন ঘোষ, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মাসদুর রহমান, এমএইচ নাসিরউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বর্ধমান আশিব একাদশ এবং বর্ধমান রাজ একাদশ। ট্রাইবেকারে বর্ধমান রাজ একাদশ 1-0 গোলে বর্ধমান আশিব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে নগদ 35,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ 25,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অসংখ্য ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করেন। প্রথম বর্ষে ফুটবল খেলাকে কেন্দ্র করে জমজমাট ধারসোনা এলাকা। দর্শকের মাঝে কতটা আনন্দিত লাগছে? এত দর্শকের মাঝে কতটা আনন্দিত লাগছে দিদি? খুব ভালো লাগছে, এটাই তো আমরা চাই সবাই। আর কিছু না। ভালোবাসাটা ছড়িয়ে আরে বাবা, একটু দেখতে পাচ্ছি সাইডে, এখানে সামনে কে আছে? বুঝলি দিদি, আজকে কি প্রোগ্রামে এসছেন দিদি? এখানে এমএলএ 2025 ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। সেখানে দারুণ সব খেলোয়াড়রা দারুণ খেলছেন, কেউ কাউকে একদম মানে একেবারেই কোনো জায়গা ছাড়ছে না। খুব দারুণ খেলা হচ্ছে, ভালো লাগছে। দিদি, শহরের খেলা আর গ্রামের খেলা কতটা ভালো লাগে? খেলা তো খেলাই, তার উত্তেজনা সবসময় থাকে। দিদি, এই যে এত দর্শক জড়ো হয়েছে, এতে কতটা আনন্দ পাচ্ছেন আপনি? খুব ভালো। আমি তো বলবো না, আপনারা বলবেন। আমার উদ্যোগে নয়, মমতা ব্যানার্জির উদ্যোগ, যে খেলা মানে যুব সমাজকে খেলার মধ্যে ফিরিয়ে নিয়ে এই মোবাইল ঘেঁটে কোনো লাভ নাই। খেলার মাঠে ফিরলে তার মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশুনো ভালো হবে। এই জন্য যুব সমাজকে মাঠে ফেরাতে গেলে খেলার প্রয়োজন। কোন কোন ক্লাবের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে? ফাইনাল খেলা হচ্ছে বর্ধমান একাদশ আর বর্ধমান রাজা একাদশ দুটোর মধ্যে। আর বলছি, দেখা যাচ্ছে আপনি যে এত বড় একটা আয়োজন করেছেন, এতে সার্থক মনে হচ্ছে এই যে আয়োজন করার পর? অবশ্যই খেলাধুলা যখন দর্শকরা আসবে, দর্শকরা যখন চুপচাপ খেলা দেখবে, শান্তিতে খেলা দেখছে, এর থেকে আর শান্তি আমাদের কি হতে পারে? শহরকে হার মানাচ্ছে গ্রাম। ফুটবলকে ভালোবাসে না শহর, কারণ বাঙালি হচ্ছে ফুটবল, বাঙালি মানেই হচ্ছে ফুটবল। এটা শহর গ্রাম বলে নয়, ওই ঘরের মানে গ্রাম বাংলার ঘরের কোণ থেকে শহরের গিয়ে যেখানেই যাবেন ফুটবলের উন্মাদনা যায়। দাদা, আপনি তো ফিল্ডে মাঠে রয়েছেন খেলার প্রথম থেকেই, কিন্তু আজকে বিশেষ অতিথি হিসেবে কে ছিলেন? আজকে বিশেষ অতিথি ছিল আমাদের মোহনবাগানের যে সহসভাপতি অসিত চ্যাটার্জি ছিলেন, এবং দুটো ফিল্ম স্টারের ওই টিভি সিরিয়াল করেন দেবশ্রী এবং আমাদের চায়েন্দ্রী ঘোষ এসেছিলেন। আর বর্তমান সমাজকে, যুব সমাজকে কি বার্তা দেবেন? হ্যাঁ, মাঠে নাম, খেলা করো, এগিয়ে আসো। খেলা করলে একটা কথা আছে, স্বাস্থ্যই সম্বল। এই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কিন্তু খেলাধুলা করো, আর খেলাধুলা করলেই মন থেকে চিন্তাগুলো চলে যাবে। এই যে যেখানে যত ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে, খেলার মধ্যে যত থাকবে, কি গ্রাম বাংলায় বলুন যেখানে বলুন, খেলা হচ্ছে একটা এমন জিনিস মানুষকে একটা বন্ধনে বাঁধে। সেটা পাড়া গ্রামের খেলা হতে পারে, গ্রামের খেলা হতে পারে, শহর রাজ্য যা বলুন, খেলা কিন্তু সব শত্রুতাকে ভুলিয়ে দেয় এক জায়গায় নিয়ে। এই যে এমএলএ কাপ 2025, এটা কততম অনুষ্ঠিত হচ্ছে? এবার প্রথম শুরু করছি। প্রথম শুরু হচ্ছে মানে কোন অঞ্চল, কোন মাঠ? ক্ষীরগ্রাম অঞ্চলে হচ্ছে। অবশ্যই মনে হচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমাদের এই খেলার মাঠের চতুর্দিক কানায় কানায় পরিচিত, এবং সবচেয়ে বড় ব্যাপার পাশাপাশি এই এলাকার মহিলারাও কিন্তু আজকে ফুটবল খেলা দেখতে এসছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে পথ দেখাচ্ছেন, বাংলার বুকে ফুটবল খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেটা বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গ্রাম থেকে শহর সর্বত্র কিন্তু এই ফুটবল খেলা নতুন করে প্রাণ সঞ্চার পেয়েছে।
একইভাবে মুখ্যমন্ত্রী দেখানোর পথে মুখ্যমন্ত্রীর বিধায়ক শ্রী অমরেন্দ্র চৌধুরী মহাশয় তিনি কিরগ্রাম অঞ্চলের এই ধারসোনা গ্রামের যে মাঠ তার সহযোগিতায় এই খেলা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং বিধায়ক সাহেবের পাশাপাশি এই অঞ্চলের যারা উদ্যোক্তা এই ধারসোনা গ্রামের যারা উদ্যোক্তা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই অক্লান্ত পরিশ্রম করে তারা যুদ্ধকালীন তৎপরতায় এই মাঠটাকে তারা নতুন করে রূপায়ণ করে এই খেলাটাকে অনুষ্ঠিত করেছে এবং সর্বোপরি এই এলাকার যারা দর্শকবৃন্দ আপনারা দেখছেন কত শান্তিপূর্ণভাবে খেলাটা অনুষ্ঠিত হয়েছে, দর্শকদেরকে ধন্যবাদ জানাই। এই ফাইনাল খেলা কোন কোন দলে হচ্ছে? ফাইনাল খেলা হচ্ছে বর্তমানে 80 একাদশ এবং রাজা একাদশ। এটা হচ্ছে মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম অঞ্চলের ধারসোনা গ্রাম, সেই ধারসোনা গ্রামের এই মাঠ। ফাইনাল খেলায় কে কে এসেছেন? ফাইনাল খেলায় আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন, আপনারা জানেন যে শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়, ভাইস প্রেসিডেন্ট। আমাদের উপস্থিত ছিলেন আমাদের দুজন শিল্পী দেবশ্রী চ্যাটার্জি এবং চান্দাই ঘোষ মহাশয়। তৎসঙ্গে আমাদের মঙ্গলপুরের আইসি সাহেব আছেন, আমাদের গোলচর আউটপোস্টের আইসি সাহেব আছেন এবং এই সমগ্র অনুষ্ঠানটা আমাদের বিধায়ক চৌধুরী মহাশয় তিনি প্রথম দিন থেকে উপস্থিত থেকে নিজে তদারকি করে এই খেলাটা তিনি পরিচালনা করতে সাহায্য করেন। এমএলএ কাপ 2025 এটা কি প্রথম নাকি এর আগে হয়েছে? না, এটা প্রথম এবং আমাদের পরিকল্পনা আছে গ্রামবাসীদের সহযোগিতা হচ্ছে নাকি? অবশ্যই গ্রামবাসী অঞ্চল এবং গোটা ব্লকের সমস্ত কর্মীরা সবাই মিলে সহযোগিতা করে এটাকে খেলাটাকে বিশেষ করে এই গ্রামের যারা আছেন অঞ্চলের যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম রামকেশব ভট্টাচার্য, আমি মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি। সংস্কার করার জন্য মাঠটা আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে ওনার আর্থিক সহযোগিতায় আজকে আমাদের এই মাঠটাকে সম্পন্ন করেছি এবং মাঠে তারপরে আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে এমএলএ কাপ খেলা ছেড়েছি। তো এখানে মোটামুটি আমাদের আজ 3 দিন খেলা চলছে। ফাইনাল ম্যাচ চলছে। বলছি যে মোহনবাগান ক্লাবের সহসভাপতি এসেছিলেন, কিছু কি মাঠের ব্যাপারে আশ্বাস দিয়ে গেলেন? হ্যাঁ, মোহনবাগানে আমাদের যে অসিত চ্যাটার্জি এসেছিলেন উনি খুব ভালোবাসেন বা এই আছে ভালোবাসেন, ওনাকে অনুরোধ করেছিলাম। মানুষের উৎসাহ কেমন মাঠে? আমরা তো দেখতে পাচ্ছেন মাঠের মানে উৎসাহ, যে অসংখ্য জনগণ এবং মা বোনেরাও এসছে, উচ্ছ্বাসিত জনগণ এখানকার মানুষ। বিশেষ অতিথি হিসেবে কে কে ছিলেন? বিশেষ অতিথি হিসেবে আমাদের যার খেলাতে এমএলএ আর অভিনেত্রী এসেছিলেন, তারপরে আমাদের দুজন বা আমাদের আবার 80 টাকা দশে খেলার পায় বল। আইসি সাহেব প্রধানরা আমাদের সমিতির কর্মাধ্যক্ষরা আছে, বিডিও সাহেব ছিলেন এবং আমাদের সবাই গোটা মঙ্গলকোট সব বিশিষ্ট জনেরা ছিলেন নাকি? সব বিশিষ্ট জনেরাই ছিলেন এবং আরও অন্যান্য আমাদের এখানকার পুরোহিত, যারা ব্রাহ্মণ বা ইমাম, খুব সুন্দর কিন্তু খেলা সাজানো করাচ্ছে, খেলা সাজানো হচ্ছে, খুব সুন্দর খেলা চলছে। আমরা এই এলাকার সকলকে আমরা আবার করেছি। রাজা একাদশে খেলোয়াড়ের আপনার নাম? কোন কোন দলের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে আজকে? বর্তমানে 80 একাদশ, ওনাও রাজা একাদশ। বল তুলে দিয়েছিল কিন্তু রাজা একাদশে কোনো খেলোয়াড় না থাকায় বল আমাদের এটা ছেলে মায়ের খেলার মাধ্যমে ছেলেরা খেলাধুলো করবে, স্বাস্থ্য এবং শরীর চর্চা হবে। ধারসোনার জন্য এটা গর্বের বিষয়। আমাদের এমএলএ সাহেব এই খেলা ছেড়েছেন, এটা আমরা খুব খুশি এবং মুকুল ভাইয়ের পরিশ্রম এবং রাজ্য সরকারের যে এই উদ্যোগ, এই উদ্যোগে আমরা স্বাগত জানাই। আমাদের কলেজের অধ্যাপক, চন্দ্রপুর কলেজের অধ্যাপক স্যার করিম সাহেব, হাসান করিম সাহেব তিনি আছেন। এখানে সব শ্রেণীর ওলামা আছে, পুরোহিত আছে, শিক্ষিত সমাজ আছে, রাজনৈতিক অরাজনৈতিক সব শ্রেণীর মানুষ এই কটকটি এসেছিল, তারাও পর্যন্ত এসেছে। এটা আমাদের গর্ব। ঠিক আছে, আপনার নাম? নাসিরউদ্দিন চৌধুরী।